গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে 17 সেপ্টেম্বর, আজকে বিশ্বকর্মা পুজো। তো আজকে বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয়েছে। আর মা, মাম্মা, আমিও দিয়েছিলাম সব বাইকগুলাকে ফোঁটা দিয়েছিলাম, পুজো হয়েছিল। তো মা আর মাম্মা আগে দিয়ে দিয়েছিল, তারপরে আমি দিয়েছিলাম। আর ওই যে মাম্মার যে ছোট বাইকটা দেখছো, ওটাতেও দেওয়া হয় প্রতি বছর। তো প্রতি বছর ফুলের মালাও আনা হয়, তো এইবার আনা হয়নি কারণ এতগুলো মালা পরদিকে বেকার থাকে। তো মা বললো হাতে ফুল যখন বাড়িতে এত আছে, তো মা ফুল দিয়ে মালা গেঁথেই দিয়েছিল সবাইকে। তো যাই হোক, আর সেদিন আমার পাশের বাড়িতেও বড় করে পূজা হয়, প্রতি বছর বিশ্বকর্মা পূজা হয়। তো সেদিন আমাদের নিমন্ত্রণ ছিল, তো বাড়িতে সেরকম রান্না বান্না করিনি, সকালে খাওয়া হয়েছে। আর আমাদের দাদা যায়নি, দাদা একটু কাজ ছিল বা দাদা যায়নি, ওর জন্য অল্প করে একটু মাছ করেছিলাম। আর আমরা পাশের বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে এসেছিলাম। এই যে আমরা পাশের বাড়িতে চলে গেছিলাম, খুব বড় করে বিশ্বকর্মা পূজা হয়। আর খাওয়া দাওয়া তো ব্যাপক হয়েছিল, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল। তো আমরা পেট ভরে খাওয়া দাওয়া করেও এসেছিলাম। আর আজকে হচ্ছে গিয়ে পরের দিন। তো ওইখান থেকে আসার পর আর সেরকম করে ব্লগ করিনি। তো তোমাদের দাদা আর মাছ নিয়ে এসেছিল, তো একটু করে মাছের ঝোল করেছিলাম পরের দিন। একটু তাড়াহুড়ো করে করছিলাম সকাল সকাল, মামাও স্কুলে চলে গেছে, মামারও এক্সাম ছিল। তো সকাল সকাল করছি কেন, একটু পুজো চলে আসছে, ঘরটর একটু ঝাড়তে হবে, কারণ মাম্মারও একটু সর্দি সর্দি। আর তোমাদের দাদাও চলে গেছিলো অফিসে, সবারই একটু শরীরটা খারাপ। তো মাম্মা থাকলে তো ঘরটর একদম ঝাড়া যায় না, একদম শরীরের মধ্যে লেগে টেগে যায়, আর কাশি সর্দিও হয়ে যাবে। তো আমারও একটু একটু সর্দি জ্বর, এর জন্য মুখে মাস্ক টাস্ক দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। তো পূজা আসছে, ঘরটর তো ঝাড়তেই হয় ভালো করে। আর আমাদের ঘরগুলোতে এত নোংরা হয়, মানে সপ্তাহের মধ্যে এক সপ্তাহ যদি পরিষ্কার না করে পুরো ধুলোর লেয়ার পড়ে যায় পুরো। তো একটু কদিন পর 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 পুরো ঝাড়তে হয়। তো সেজন্য আমি আর সময়ও নেই, আর ফটাফট করিও নি। আর মাম্মার তো এক্সামও বেশি দিন নেই, আর দুটার মতন এক্সাম আছে, তারপরে তো শেষ মাম্মার এক্সাম। তো ভাবছি আর সময় নষ্ট করবো না, যেদিন যেদিন মাম্মা থাকবে না সেদিন সেদিন কাজ করা শেষ করে নিই। আর খুব স্পিডে স্পিডে করছিলাম, কারণ আমার তো পুরো টাইমের মধ্যে, তখন 1:30টার সময় মামা চলে আসে। আর আমাকে তো পুরো 1টার মধ্যে সব শেষ করতে হবে। রান্না শেষ করেছি 11:30টার মধ্যে, আর 11:30টার মধ্যে রান্না শেষ করেছি, তারপরে কাজ ধরেছি ফটাফট। আমি খালি কাজ করছি আর টাইমটা দেখছি যে 1টার মধ্যে তো আমাকে সব কমপ্লিট করতে হবে। তাও কি জানো তো, একটু লেট হয়ে গেছে। আর দেখি মামা চলেও এসেছিল। ভাগ্যিস মামার দোকানে থাকে ওরা, আমরা না থাকলে পরে মামার দোকানেই রেখে যায়, তো অসুবিধা হয় না সেরকম। তো তবুও, তো মাম্মা বলছে, মা তুমি এত লেট করে এসেছো, যে না ঘরে একটু কাজকর্ম থাকে তো।
তারপর তো টাইম দেখছি বারে বারে ঘর টর মুছে স্নান করে বসেও নেই খাটে, স্নান করে ক্রিম টিম দিয়ে চলে গেছি মাম্মাকে আনতে, দেখি কি 1:35 মতো বেজে গেছে। তারপর তো ওকে এনে খাওয়া দাওয়া করে টোরে তারপর সন্ধ্যার সময় তোমাদের দাদার দিকে খুব জ্বর আসছিল, সর্দি টর্দি চলে আসছিল। তো দাদা বললো যে না, এই সর্দি কাশির মধ্যে একটু ঝাল ঝাল করে মোমো খেতে খুব ইচ্ছা করছে। তারপর তো ওর বন্ধুর দোকান আছে, বন্ধুর দোকানে বললো যে 5 প্লেট মোমো দিতে। তো বন্ধুরা খুব ভালো আছে, একদম ঘরে এসে দিয়ে গেছে মোমো। তো যাই হোক, আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। টিল দেন, টাটা।